ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু ফিরলে না। এতদিন পর আজ তোমার থেকে পাওয়া এই চিঠিটা কেন? তাহমিনা আর ফারহান ছোটবেলা থেকে একে অপরের ছায়া। দুজনের মধুর সময়গুলো ধীরে ধীরে রূপ নেয় এক অবজ্ঞ ভালোবাসায়। কলেজ জীবনের শেষ দিনগুলিতে ফারহান সাহস করে তাহমিনাকে প্রস্তাব দেয়, তাহমি, আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো, কথা দাও? তাহমিনা লজ্জায় চোখ নামিয়ে বলে, আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে, কিন্তু সময় লাগবে। সময় গড়িয়ে যায়। ফারহান তার ক্যারিয়ারের জন্য দেশের বাইরে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা অটুট ছিল। প্রতিদিনের মতো তাহমিনা ফারহানের অপেক্ষায় দিন গুনতো। তারা বিয়ের পরিকল্পনা করেছিল, সবকিছু ঠিকঠাক হচ্ছিল, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। একদিন তাহমিনার কাছে একটা চিঠি আসে ফারহানের কাছ থেকে, কিন্তু চিঠিতে ছিল সেই অবজ্ঞ শব্দগুলো, তাহমি, সময় চলে যায়, কিন্তু কিছু অপেক্ষা অপূরণীয় হয়, আমি ফিরতে পারবো না। তাহমিনা হতবাক হয়ে যায়, কারণ ফারহান তো প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর সে জানতে পারে ফারহান এক দুর্ঘটনায় মারা গেছে। চিঠিটা ছিল তার লেখা শেষ কথা। কিছুদিন পর তাহমিনা নিজের মোবাইলে একটা অজানা নাম্বার থেকে মেসেজ পায়, তাহমি, তুমি আমাকে ভুলে যেও না। চমকে উঠে সে ভাবতে থাকে, এটা কি ফারহানের শেষ কথা ছিল নাকি অন্য কেউ? তার মানসিক স্থিতি হারাতে থাকে। সে বিশ্বাস করে ফারহান এখনো তাকে কোথাও থেকে দেখছে। তহমিনা জীবনের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলে, কিন্তু একদিন সে অজানা নাম্বার থেকে আরেকটি মেসেজ আসে, তহমি, সত্যিটা খুঁজে পাও? তহমিনা পাগলের মতো ফারহানের জীবনের শেষ দিকের দিনগুলো খুঁজতে শুরু করে। অবশেষে জানতে পারে যে ফারহান অন্য একজনের সাথে যুক্ত ছিল, যা তার মৃত্যুর কারণ হয়। কিন্তু তাহমিনার ভালোবাসা তাকে সেখান থেকে মুক্ত করতে পারেনি। সে বুঝতে পারে ভালোবাসা শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়, কখনো কখনো ভালোবাসা হলো অপেক্ষা, এবং সেই অপেক্ষার কোনো শেষ নেই। তাহমিনা চিরকাল সেই অপেক্ষার মধ্যে বেঁচে থাকে, একটি অসমাপ্ত ভালোবাসার গল্পের মাঝে, যা হয়তো কোনোদিন পূর্ণতা পাবে না।